করছে যেদিন আসলে আমরা রাজশাহী বিভাগীয় রাইজিং শুরু করেছিলাম, যেটার মাধ্যমে রাজশাহী বিভাগে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয়েছিল এবং এটাই প্রথম প্রোগ্রাম ছিল। এবং সেই প্রোগ্রামে আমাদের যারা বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের যারা ছিল, অনেক বেশি তরুণ মুখ ছিল আমাদের সামনে। কিন্তু আমার আজকে খুবই খুশি লাগছে, আমি সেদিন বলছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন এবং মোবাশের ভাই ওনারা ছিলেন, আমি বলছিলাম যে ভাই আমাদের শুধু আমরা তরুণ, আমাদের অসুবিধার জায়গা হচ্ছে আমাদের গাইডেন্স দরকার, আমাদের সিনিয়র মানুষজন আমাদের নিয়ে আসতে হবে, আপনারা সেই জন্য সেই লক্ষ্যে কাজ করেন। আজকে আমি খুব খুশি, আমি আমার সামনে উপবিষ্ট যারা আছেন তাদের মধ্যে অনেক সিনিয়র মুখ দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে অগ্রযাত্রা, সেখানে এই যে আপনারা যারা আছেন, যারা সিনিয়র সিটিজেন, তারা আমাদের গাইডেন্স দিয়ে, আমাদের পথ দেখিয়ে এই যাত্রাটাতে আরও আপনাদের অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করবে এবং আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আপনাদের এখানে উপস্থিত হবার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি, আমি একদম খুব সহজভাবে কয়েকটা কথা বলবো, সময় বেশি নিব না। জাতীয় নাগরিক পার্টিতে আপনারা কেন যুক্ত হতে চান, এরা একদম সহজ উত্তর যদি আমি বলি, আপনারা পুরানো যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি আপনাদের আর কোনো আস্থা নাই প্রত্যেকের। এই কারণে আপনারা জাতীয় নাগরিক পার্টির মধ্যে এক ধরনের আস্থা, এক ধরনের আশা দেখতে পান। আমরা অনেক ভুল ত্রুটি করি এবং সেটা স্বীকার করবার যে সৎসাহস, সেটা আমাদের আছে, কারণ আমরা জানি আমরা ভুল করব, কিন্তু ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। অন্তত আমরা জনগণের সাথে বেইমানি করব না, কারণ এই ছাত্র জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা যে নেতৃত্ব, সেই নেতৃত্বের আসলে দল জাতীয় নাগরিক পার্টি। আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যদি আমি নেতৃত্বের কথা বলি, আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই, সেটা প্রমাণ দিয়েছে। কিভাবে? এই যে গণ অভ্যুত্থানের একদম এই জুলাই আন্দোলন থেকে আমরা একটা স্লোগান বারবার শুনেছি, ক্ষমতা না জনতা, তাই না? এই ক্ষমতা না জনতা, এটা কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক, তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে। তখন কিন্তু সে ভাবে নাই যে সে আর কয়েকটা দিন উপদেষ্টা থাকতে পারে কিনা, আর কয়েকটা দিন সে ক্ষমতার কাছাকাছি থাকতে পারে কিনা, সে কিন্তু এটা ভাবে নাই। এবং আপনাদের মনে থাকবার কথা যে আমার এই জিনিসটা বারবার মনে পড়ে, সেটা হচ্ছে যে যেদিন জনাব নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসলেন, আপনাদের মনে আছে কি না, তিনি পদত্যাগপত্র জমা দিয়ে আসার পরে আসছেন যখন, তিনি কিন্তু গাড়ি নেন নাই, তিনি হেঁটে বের হচ্ছিলেন। তিনি যেই গাড়ি উনার ছিল সেটা তো জমা দিয়ে উনি কিন্তু হেঁটে বের হয়েছেন। সুতরাং এই ধরনের যে নেতৃত্ব, এটা পরিবর্তনের একটা দিক। এই নেতৃত্ব যেখানে আছে, সেখানে আসলে নতুন রাজনীতি নির্মাণের যে স্বপ্ন বা যে আস্থার জন্য যে নতুন মুখগুলো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদের সাথে থাকবেন এবং আসবেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের সাথে যোগাযোগ করছে যে যারা কিনা এই রাজনীতিতে আসতে চান। সুতরাং যেই রাজনীতি প্রতিশ্রুতি ভঙ্গ করে না, যেই রাজনীতি এই প্রতিশ্রুতি রক্ষা করে এবং এই মিথ্যার যেই প্রতিশ্রুতির রাজনীতি, সেই রাজনীতির দিকে আমরা যাব না, সেই দলে অবশ্যই আপনারা যুক্ত হতে চাইবেন, এটাই স্বাভাবিক। এবং এই যে দেখেন প্রতিশ্রুতি ভঙ্গের কথা বললাম না, যে অন্তত এই দল অন্তত এখন পর্যন্ত আমরা কোনো প্রতিশ্রুতি ভঙ্গের সাথে যুক্ত না, কোনো চাঁদাবাজির সাথে যুক্ত না। আমরা যেই রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আপনারাও দেখেন, সেজন্যই আপনারা যুক্ত হতে চান। কিন্তু আমরা কি দেখলাম দেখেন, আমাদের কিন্তু এটা নিয়ত ছিল না যে আমরা প্রত্যেক দিন আন্দোলন করব, প্রত্যেক দিন আমরা গণ অভ্যুত্থান ঘটাই দিব, প্রত্যেক দিন আমরা রাস্তায় মানুষ নিয়ে এসে আমরা আন্দোলন করব। আমরা চাই না যে দেশটা অস্থিতিশীল হোক, কিন্তু দেখেন যে পুরনো রাজনৈতিক দলগুলো, তাদের আচরণে কি কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেন? কোনো পরিবর্তন নাই। আপনারা দেখেন যে যেই বারবার একটা কথা হচ্ছে, এখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যে ক্ষমতাসীন দল বিএনপি, বলবার চেষ্টা করে যে এই যে জুলাই সনদ, এই যে গণভোট, এগুলোর সাথে এগুলো এনসিপি শুধু এগুলো নিয়ে কথা বলে। এনসিপি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলে না। এনসিপি এগুলো আসলে মানুষের কাছে এমনভাবে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয় যে
এই বিষয়গুলো জনগণের জন্য গুরুত্বপূর্ণ না। কিন্তু দেখেন, এই যে 70% মানুষ কেন তাহলে হ্যাঁর পক্ষে ভোট দিল? কারণ তারা চায় প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো শক্তিশালী হোক। প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয় তাহলে দেখেন পিএসসি, এই যে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি যদি শক্তিশালী না হয় তাহলে আমাদের যারা ভাই বোন আছে, আপনাদের যারা সন্তান আছে, তারা ঘুষ ছাড়া চাকরি পাবে না, তারা স্বজনপ্রীতি ছাড়া চাকরি পাবে না। তাহলে এটা কি জীবন ঘনিষ্ঠ বিষয় না? জনগুরুত্বপূর্ণ বিষয় না? এটা জনগুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, যেই প্রতিষ্ঠানগুলো আপনার অধিকার, এই মানব, শুধু একটি কথা বলতে চাই, আজকে হলো 16ই মে 1976 সালে। আজকের এই দিনে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই মাঠে একটি জনসভা করেছিলেন। জনসভা শেষে ফারাক্কা পর্যন্ত একটি লং মার্চের মিছিল উনি নিয়ে গিয়েছিলেন, কনসার্ট পর্যন্ত। আজকে তার 50 বছর পূর্তি হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার পানির কি হলো, আমার পানি আমি পাবো কিনা তার নিশ্চয়তা দেবে সরকার। পদ্মায় পানি আসবে, তিস্তা কি মরুভূমি হবে? আমার উত্তরবঙ্গ কি মরুভূমি হবে? তিস্তা এবং পদ্মা একই কানেকশন। পানি চাই, পানি ছাড়া ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। বন্ধুত্ব করো, তলে তলে বন্ধুত্ব মানি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী জনতা অ্যাডভোকেট এ.কে আনোয়ারুল ইসলাম চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় রাজশাহীবাসী, আমরা বক্তাদের মুখ থেকে আমাদের মূল দাবিগুলো শুনেছি। আমরা যাদের কাছে দাবি করছি তাদের সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার থাকতে হবে। 1990 সনে 3 দলীয় ঐক্যের রূপরেখা তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন। 5 বছর তারা শাসন করেছে কিন্তু বাস্তবায়ন করতে চায়নি। যখন জনগণ ফুঁসে উঠেছে, তারা একদলীয় নির্বাচন করে সারা রাত সংসদ চালিয়ে তারা তত্ত্বাবধায়ক বাস্তবায়ন করেছিল। তারা প্রতারণা করেছিল। তারা 2001 সনে ক্ষমতা আসার পর আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকে তাদের পকেটে নেওয়ার জন্য বিচারপতি কে.এম. হাসানকে দিয়ে বয়স বাড়িয়ে তাদের প্রধান বানিয়ে আবারও নিজের ক্ষমতাকে পুক্ত করতে চেয়েছিল। এই প্রতারক দল সর্বশেষ মুনাফেকি নিজের মুখে স্বীকার করেছে। এই মুনাফেক দল, যাদেরকে দেখে ইতিমধ্যে আপনারা দেখছেন মিরপুরের ক্রিকেট মাঠে তাদের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী গিয়েছিল, সেখানে জনগণ কি স্লোগান দিয়েছিল? বুয়া বুয়া। গত বৃহস্পতিবারে আরেকজন ছোট মন্ত্রীকে সচিবালয়ে স্লোগান দিয়েছিল বুয়া। আপনারা সেই বুয়া স্লোগানকে ধারণ করেন। মানুষ বুয়া বলতে শিখেছে, শুরু করেছে। আপনারা যদি গণরায় বাস্তবায়ন না করেন, সংবিধান সংস্কার না করেন, আপনারা ঘর থেকে বের হতে পারবেন না। মানুষ বুয়া বলে আপনাদেরকে আবার সেই ঘরে ফিরে দিবে। তাই এখনো সময় আছে। মানুষের চাওয়া, দেশের চাওয়া, স্বাধীনতার চাওয়া বাস্তবায়নে মানুষের কাছে ফিরে এসেন। আমরা আপনাদেরকে বুয়া বলতে চাই না। আশা করি আপনারা আপনাদের কথা রাখবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আজকের এই বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান, দীর্ঘ আন্দোলন সংগ্রামের অন্যতম সিপাহসালার ডাক্তার মোস্তফা
মুস্তাফিজুর রহমান ইরান, ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। অধ্যকার এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমরা সবাই বিগত 12 তারিখে হায়ের পক্ষে ভোট দিয়েছি। আমরা গণভোটের বাস্তবায়ন চাই। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই তারা যেন গণভোটের রায় বাস্তবায়ন করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমান রহিম।